দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা দম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর কার বা বড় শান, কে পারে বুঝিতে তব শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান গুণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা মুনিবের দরবারে শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি पैगंबर নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাইকম্যান কই? এই মাইকম্যান কোথা? মাইকম্যান কোথা আছেন? এখানে আসেন। আর ওস্তাদজি আপনি কোথা বই বিক্রি করছেন? এখানে আসেন। ওস্তাদজি ওখানে থাক, দাঁড়ান, থাকেন। মাইকম্যান আছেন। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি আয়াতকে পড়েছি। ইকো দিলেন কেন? ইকোটা কেটে দেন, একটু মনিটরিং করেন, মিউজিক দেন আর পাতলা করেন আওয়াজটাকে। আমি বেশ কয়েকটি বিক্ষিপ্তভাবে আয়াত পড়েছি, যে আয়াতগুলো সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুব পরিষ্কার হয়েছে। একটু মিউজিকটা দেন, পাতলা করেন আর সাউন্ডটা হালকা দেন। তো আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট ছোট দুটি কথা বলছি, খুব ক্ষুদ্র ক্ষুদ্র। আপনারা যেভাবে বসে আছেন আমি আর নতুন কিছু বলছি না, আলহামদুলিল্লাহ, এটাই ঠিক আছে। কিন্তু যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে যে ভাষা বললে বসবেন আমি ওটাই বলতে রাজি আছি। ওদের যদি হাতে পায়ে ধরলে ওরা বসে তা আমি ওটাও রাজি আছি। যে মানুষ একটা মাহফিলে আসার পর সে বুঝতে পারে না যে আমি কোন জায়গায় আছি, তো দুঃখ করিয়েন না, এটা আমরা না বললেও চলে না। পৃথিবীর বুকে কিছু জিনিস মানুষ মানতে রাজি নয়। আমি উদাহরণ দিব, উপস্থাপনাটা 5 থেকে 7 মিনিট বলবো, তারপর আপনি যদি বায়ান না শুনেন বাড়ি চলে যান তাও কাজ হয়ে যাবে। বুঝে নেবেন আজকে বক্তব্যটা কি। আমার উদাহরণগুলো খুব ভালোভাবে শুনবেন। এখানে একটা পুকুর আছে, পুকুরটা আমার, সেটা খনন করেছি আমি, পানি ভরেছি আমি, এবং সেই পুকুরে 5 রকম 7 রকম মাছ ছেড়েছি আমি। আল্লাহ আমাকে পয়সা দিয়েছেন, আমি কাতলের মাছ রেখেছি, রুই আছে, মৃগ আছে,
সেখানে আমার 5-7 রকম মাছকে আমি সেখানে রেখেছি। পুকুরের পাড়ে আপনি দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন কি মাছ থাকতে পারে। আপনার সন্দেহ হওয়াটা স্বাভাবিক, পানির ভিতরে আপনার চোখ যাচ্ছে না, কিন্তু আমি তো মালিক, আমি তো বলছি যে 5 রকম মাছ আছে, বাকি যেগুলো এমনি হয়ে যায় আল্লাহ দিয়ে দেন সেগুলো বাদ। তো আপনার বুঝতে অসুবিধা হয় কেন? বুঝে নিতে হয় যে না ওটাই ঠিক। তো এই পৃথিবীর বুকে যতগুলি মানুষ আছে, মানুষ বাদ দিয়ে অন্য প্রাণীদের কথা আপাতত বাতিল ঘোষণা করে দিলাম। তো এই মানুষের ভিতরে আল্লাহ শিক্ষিত রেখেছেন, মূর্খও রেখেছেন, এবং আল্লাহ স্বাক্ষর রেখেছেন, নিরক্ষরও রেখেছেন। আল্লাহর জমিনে আল্লাহ রেখেছেন, এবং আল্লাহ তার শিষ্টাচার বলে দিয়েছেন কিভাবে চলবে। যেমন একটা উদাহরণ একটু আগে দিলাম, তো আল্লাহ তো জানেন যে আমার বান্দাদের ভিতরে মূর্খ আছে। এখন আমি হাট পাড়া এলাম, আর একটা কাগজ আর কলম নিয়ে ফর্ম ফিল আপ করতে শুরু করলাম। হাট পাড়ায় লোক সংখ্যা কত? না 2000 হলো, 2000। এর মধ্যে ডাক্তার কত? না 200, থাকলো 1800। মাস্টার কত? না 500, তাহলে থাকলো 1300। চাষি কৃষক কত? না 1000, থাকলো 300। মূর্খ কয়টা? সবাই চুপ। কেউ নিজের নামে এই মূর্খ টিকটা নেবে না, অথচ আল্লাহ বলছে আছে আমি মূর্খ, এটা কেউ বলতে রাজি নয়। পৃথিবীর বুকে সব থেকে মাথা মোটা, যার কথা বলার হুঁশ নাই, যার সামাজিক জ্ঞান নাই, তাকেও যদি বলা হয় তুমি খুব চালাক শিক্ষিত, তো ফিক করে হাসবে, ওর মনটা খুশি হবে যে মৌলানা সাহেব হয়তো ঠিকই বুঝেছে। হ্যাঁ, এরপরে বলবে 1 কাপ চা খান। তুই আমার কথাতে 500 টাকা মূল্য পেলি। তো মূর্খটা টিক মারবে কে, আর কার নামে মূর্খতাটা লাগাবেন? 1 নম্বর। 2 নম্বর, আমি একটা মূর্খকে বুঝাবার জন্য নেমেছি। চায়ের দোকানে ও নিরেট মূর্খ, আর কোনো হুঁশ নেই, আর ওকে আমি জান দিয়ে বুঝাতে চাইছি। তো আপনাকে ভাবতে হবে আপনি কোরআনের বাইরে চলে গেছেন। কোরআন বলছেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, তুমি পালিয়ে যাও সেখান থেকে সালাম দিয়ে। আর আমি চাইছি বুঝাতে, আর কোরআন বলছে পারবি না। তার মানে আমি নিজেই কোরআনের বিরুদ্ধে চলে গেছি। তখন ভাবতে পারছি না। কিছু কিছু কাজ আমাদের মূর্খের মতো হয়। না জানি এই পৃথিবীতে যতজন চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখছে, আর বক্তার লিস্টে যতগুলো নাম এই পৃথিবীতে যারা জীবিত আছে এসেছে, তার মধ্যে বাংলা ভাষায় যতজন বক্তা আছে, যদি কোনো মূর্খ বক্তা দেখতে চান তা সেটা ভালো করে আমাকে দেখেলেন এবং ফেসবুকে দিয়ে দেন। না আছে আরবিতে জ্ঞান, না আছে উর্দুতে জ্ঞান, না আছে ইংলিশে জ্ঞান, না বাংলা ভালো বলতে জানি, তারপরও আপনাদের দুয়ার বরকতে প্রতিদিনই চলছে। তো এটা শুধু দুয়ার বরকতে। কিন্তু আমি যে কথাটা বলার জন্য আপনাদেরকে বলতে চাইছি, জানতে চাইছি যে প্রকৃত জ্ঞানী কে আর প্রকৃত মূর্খ কে? প্রকৃত জ্ঞানীর ডেফিনেশন কি, তার সংজ্ঞাটা কি? জি ভাই, আফসোস কিছু শিক্ষিত মূর্খের কাজ করে। বিশেষ করে বেশ কিছু জালসা আল্লাহ আমাকে নিয়ে যাওয়ায়, তো জালসা কমিটি ফোন করবে, মৌলানা আসবেন ইনশাল্লাহ, ডেটটা লিখেছেন ইনশাল্লাহ, হ্যাঁ ভাই লেখা হয়ে গেছে, তাহলে আমরা কাগজ ছাপতে পারি। জি আপনারা কাজ চালিয়ে যান, আরও বক্তা দেখেন। তা আপনাদের ডেট এই বলতে বলতে শেষকালে বলবে জালসাটা আপনার ওপরই ভরসা। এবার বলেন ভরসা কার ওপরে করতে হয়?
এই অজান্তে কত বড় শিরকের কথা বলে। আমি আবার বলি, একবার ইস্তেগফার করে নতুন করে কালেমা পড়েন। আপনি কথাটা বললেন কি করে যে আমার উপরে ভরসা? ভরসা তো আল্লাহর উপরে। তো প্রকৃত জ্ঞানীকে আজকে ওই বিষয়ের উপরে কয়েকটি কথা বলবো, এবং জ্ঞানী ব্যক্তিদের লক্ষণটা কেমন হবে রাস্তাঘাটে। অনর্গল ইংলিশ, অনর্গল আরবি, বড় বড় সাহিত্য, বড় বড় কবিতা, বড় বড় দর্শন যে বলে দিল সে জ্ঞানী লয়। প্রকৃত জ্ঞানীকে খুঁজতে গেলে অনেক সময় লাগবে, অনেক অনেক গভীর রাতে তাদেরকে পাওয়া যায়। জ্ঞানী ব্যক্তিরা গভীর রাতে উঠে, আল্লাহ কালাম পাক বলছে। এবার চলেন আমি আপনাদের সামনে প্রকৃত জ্ঞানী কে এবং তাদের লক্ষণ কি, তাদের কাজ কি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। জীবন বিজ্ঞান যে পড়েছে, ভৌত বিজ্ঞান যে পড়েছে, রাষ্ট্রবিজ্ঞান যে পড়েছে, সমাজ বিজ্ঞানী যে হয়েছে, এদেরকে আমরা জ্ঞানী বলি। এমএসসি হয়েছে, মাস্টার্স করেছে, এমএম করেছে, এমডি করেছে, এমবিবিএস করেছে, কেউ আবার সার্জারি শিখেছে, এদেরকে আমরা জ্ঞানী বলি। কিন্তু আমার আল্লাহ বলছেন জ্ঞানী ব্যক্তির সাবজেক্ট হচ্ছে চারটা। পৃথিবীর বুকে চারটা বিষয় নিয়ে জ্ঞানী ব্যক্তি গবেষণা করবে। আর ওই গবেষণা করতে করতে গবেষণার মহাসমুদ্রে যে সে হীরের টুকরো পাবে, সেটা কি পাবে, এবং যেদিন থেকে সে জ্ঞানী হয়ে যাবে সেই দিন থেকে তার চলাফেরা, উঠা বসা সমস্ত লক্ষণগুলো চেঞ্জ হয়ে যাবে। সে কেমনভাবে চলবে আর তার মুখ কী বলবে। মা আমার, বোন আমার, জ্ঞানী ব্যক্তিকে তাকে চারখানা বিষয়ে পারদর্শী হতে হবে। আমার আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। সে আসমানের দিকে তাকাবে, আসমানটা কেমন করে তৈরি হলো, আসমানটা কি অবস্থায় দাঁড়িয়ে আছে, আসমান সৌরজগতে কি রয়েছে, এটাকে যে আল্লাহ সাজিয়ে রেখেছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর। তারপরে ওয়াস-সামাওয়াতি ওয়াল আরজি, মাটি কিনে গবেষণা করবে এই জমিনটা আমার রব বানিয়েছেন, জমিনের ভিতরে কি কি মাল গোপন করা রয়েছে, আর জমিনের অবস্থান কেমন ভাবে হলো, আর জমিনই বা ধ্বংস কেমন ভাবে হবে, জমিনের গর্ভে কত দামি দামি মাল রয়েছে, এগুলোকে নিয়ে সে গবেষণা করবে। আর 3 নম্বর গবেষণা করবে ওয়াখতিলাফিল লাইল, রাত কিভাবে সৃষ্টি হলো, রাতের পেছনে কেমন করে দিন ধরছে, দিনের পেছনে রাত ধরছে, কেউ কাউকে ধরতে পারছে না। তবে এই যে পরিবর্তন, দিবারাত্রির পরিবর্তনের অ্যাকুরেটির দিকে সে গবেষণা করবে। যখন এই চারটা জিনিসের ওপরে তার গবেষণা হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন লিআয়াতিল লিউলিল আলবাব, আমি জ্ঞানী ব্যক্তিদের জন্যে এই চারটা জায়গাতে জ্ঞান ভাণ্ডারের ধন ভাণ্ডার রেখে দিয়েছি। চার জায়গাতে জ্ঞানী ব্যক্তির পিপাসার স্বর্গীয় সুধা লুকানো আছে।
পিপাসাক্ত ব্যক্তি যেমন পানি পেলে তার দিল আশুদা হয়ে যায়, প্রকৃত মাবুদকে যারা খুঁজে তারা এই চার জায়গাতে, আসমান জগৎ, জি এই আসমান কত বড়, কে বানিয়েছেন, এর বাণী কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জামানার সন্তান, আজরের ছেলে। তখন কি কাফেররা বিভিন্ন রকম আইন করত, ইজাব্বিহুনা আবনা আকুম ওয়া ইয়াস্তাহিউনা নিসা আকুম, ইজাব্বিহুনা নিসা আকুম ওয়া ইয়াস্তাহিউনা আবনা আকুম। যখন যেটা মন যেত, কোরআন বলছে তারা আইন করত। একবার আইন হলো মেয়েগুলোকে কেটে ফেলে দাও, পুঁতে দাও, জীবিত মেরে দাও, মেয়ে ছেলে রাখা যাবে না, কলঙ্ক, আর বেটা ছেলেদেরকে মারিও না। আবার আইন তৈরি হলো ফেরাউনের জামানাতে, মুসার জামানাতে, বেটা ছেলেদেরকে মেরে দাও, বেটা ছেলেদেরকে মেরে দাও, মেয়েদেরকে বাঁচিয়ে রাখো। তখন পুরুষ মারা শুরু হলো। তো যে নমরুদ এই আইনটা করছে, যে নমরুদের সংসদে আইন বিল পাস হলো যে একটা পুরুষ রাখা যাবে না, এদেরকে মেরে দাও, সেই সংসদের একজন সংসদ সদস্য হচ্ছে আজর, ইব্রাহিমের বাপ। আইনের সঙ্গে হাত মিলিয়েছে, কিন্তু ওর ঘরেই বেটা ছেলে হয়েছে। কুদরত কাকে বলে, ক্ষমতা কাকে বলে? আমার রব ইব্রাহিমকে বাঁচাবেন, আজরের দিলে মহব্বত সঞ্চার দিয়ে দিলেন। আজর করল কি, ইব্রাহিমকে পাহাড়ের গুহাতে লুকিয়ে রাখলো। একটু ছেলে বড় হয়েছে, চলাফেরার মতো হয়েছে, কথা বলার মতো। এমন সময় আব্বা তার সন্তানকে সেই পাহাড় থেকে আনছে, আব্বার আঙুল ধরে ইব্রাহিম হাঁটছেন। ইব্রাহিমের প্রথম প্রশ্ন, ছোট ছোট ছেলে লুতুব লুতুব কথাতে আব্বা মাকে প্রশ্ন করে, আব্বা এটা কি, ওটা কি? ইব্রাহিম বলে উঠলেন, আব্বা মাথার উপরে বিশাল একটা জিনিস দেখি, এটা কি? বলে এটা আসমান। যেটা হাঁটছি এটা কি? না এটা জমিন। যেটা আমাকে আলো দেয় ওটা কে? না সূর্য। এটা প্রবাহমানটা কি? এর নাম নদী। ইব্রাহিম প্রশ্ন করে যায়, আজর উত্তর দিয়ে যায়। একসময় ইব্রাহিমের মুখ থেকে বের হয়ে গেল, আব্বা জান, এ বিশাল আসমান আর এ বিশাল জমিনকে কে বানিয়েছে? সেটাকে, সে কোন এমন একজন যে বিশাল আসমান আর জমিন বানিয়েছেন? আজরের মনের নিয়ত, আমি নমরুদকে দেখাবো আর ছেলেকে বলবো, বাবা ইনি হলেন আমাদের মাবুদ। তখন বলছে, বাবা তুমি চুপ করো, এ আসমান জমিনের মালিকের কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে। যখন আজর নিয়ে গেলেন ছেলেকে, নমরুদকে দেখালেন, এটাই আমাদের মাবুদ, আসমানের মালিক, জমিনের মালিক। ইব্রাহিমের প্রশ্ন এসে গেল, আব্বা জান ওকেই বা কে বানিয়েছে? এই কথাতে আরো জটিলতা বেড়ে গেল। তা আমার রব বলছেন, মুমিন যে হবে একবার আসমানের দিকে তাকিয়ে দেখবে আমি আসমানটা কেমন করে সাজিয়েছি। আল্লাহ সূরা তাবারাকাল্লাযী মুলকের মধ্যে বলছেন, কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير
বাসের। আমার রব যে সাতবক আসমানকে বানিয়েছে, আল্লাহর রহমানের সৃষ্টির ভিতরে কোনো কি তোমরা পার্থক্য দেখতে পেয়েছ? তোমরা কি তার মধ্যে কোনো ভুল পেয়েছ, কোনো কি ফাটল পেয়েছ? হে বিশ্ববাসী, তোমরা তোমাদের জ্ঞানের বহর দিয়ে চোখ দুটিকে তাকিয়ে দেখো। একবারে যদি না পারবে বারবার দেখো। সুম্মার জিল বাসারা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসার। এরপরও যদি তোমরা আবার তাকাও, রবের একটা ভুল বের করে দিতে পারো নাকি? তোমার দৃষ্টিশক্তি নত হয়ে তোমার কাছে ফিরে আসবে, কিন্তু আমার রবের একটা ভুল বের করতে পারবে না। আসমানে কি আছে যদি এটা দিয়ে শুরু করি সময় নষ্ট হবে, আমি যাচ্ছি না, এবার জমিনে আসছি। আসমান থেকে জমিনে আসছি। আসমানে কি আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূর্যকে রেখেছেন, চন্দ্রকে রেখেছেন, বড় বড় কয়েকটা গ্রহ আমরা চিনি, কিন্তু বড় বড় বিজ্ঞানীরা বলছেন গ্যালাক্সি বা ছায়াপথ যেটা, এর ভিতরেই 15 থেকে 17 কোটি তারা আছে। দেখেন আজীব সৃষ্টি। আর এক একটা তারা পৃথিবী থেকে কয়েকশো কোটি গুণ বড়। 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে কয়েকশো কোটি গুণ বড় এক একটা তারা। আবার ওকেই ছোট মনে হয়। তারপরে তো আলোকবর্ষ আছে, তাদের আলো আসছে, কিন্তু এত জটিলতার দিকে যাচ্ছি না। বিজ্ঞানীরা বলছে কয়েকটা গর্ত পাওয়া গেছে, একটা নয়, তাদের নাম দিয়েছে ব্ল্যাক হোল, গহ্বর কালো অন্ধকার গর্ত। সে তারা বা তারাগুলোকে গিলে খেয়ে ফেলছে। এটা আল্লাহ বানিয়েছেন, এটা আল্লাহ বানিয়েছেন, নিয়ন্ত্রণ করছেন আল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান। আবার আল্লাহ বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব। রাত্রিতে আসা যাওয়া করে, চিনো কি তাকে সেটাকে? হে নবী, তোমাকে কি জানানো হয়েছে যে রাত্রিতে আসা যাওয়া করে সেটাকে? সেটা হলো প্রজ্বলিত তারা। তাহলে একটা কথা বলি, আমাদের এখানে রোড তৈরি করা হয়েছে, আপনার হাটপাড়া রোডগুলো ঢালাই লেগেছে, এতে পাথর আছে, রড আছে, সিমেন্ট আছে, বালি আছে, তারপরে রোডটা হয়েছে। আপনি চলে যান, মেন রোডগুলো পিচ লেগেছে, পাথর লেগেছে, কিন্তু জেনেলেন ভাসমান আকাশে হাজার হাজার রোড আছে। আপনার কলকাতা থেকে জেদ্দা রোড আলাদা, কলকাতা থেকে দুবাইয়ের রুট আলাদা, কলকাতা থেকে মুম্বাইয়ের রুট আলাদা, মুম্বাই যাওয়ার রুট আলাদা, আসার রুট আলাদা। এইভাবে যতগুলো প্লেন উড়ান দিচ্ছে প্রতিদিন কয়েক হাজার, তারা নিজের নিজের রোডে ধরছে। তাহলে এগুলো যেমন রোড আছে, আমার রব কালাম পাকের মধ্যে বলছেন তারা যতগুলি আছে, হাজার কোটি তারা আছে, সূর্য আছে এবং চাঁদ আছে, সকলেই নিজের কক্ষপথে ধরছে এবং তারা গতিশীল আছে। তাদেরকে যে রাস্তা আমি ধরিয়ে দিয়েছি, এতটুকু রাস্তা ব্যতিক্রম করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওমা আদরাকা মাত-তারিকুন নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর
ওয়াসসামাই যাতির রাজঈ ওয়াল আরদি যাতিস সাদঈ, এমনকি আসমানগুলো নিজের গতিতে একটা জায়গায় তারা রয়েছে, জমিনও নিজের গতিতে রয়েছে। একটা মানুষের ওজন কত, তার থেকে পৃথিবীর ওজন কত, তার থেকে সূর্যের ওজন কত, তার থেকে আপনার কিনা তারার ওজন কত। এত বড় বড় তারাগুলি তারা আল্লাহর হুকুমের বাইরে এক সেকেন্ড যায় না, নিজের গতিতে আল্লাহর হুকুমে যাচ্ছে। কিন্তু হে মানুষ, তুমি কত বড় বেঈমান, মাত্র 30-40 কেজি বডি নিয়ে আল্লাহকে মানো না। তোমার দেওয়া যে কক্ষপথ দেওয়া হয়েছে সেটাকে তুমি অতিক্রম করে তুমি তাকে না মেনে অন্য লাইনে চলো। এর জন্য আমার আল্লাহ বলছে, হে আমার গোলামের দল, একবার আসমানে চলে যা, যে তারাগুলোকে জিজ্ঞেস কর তোদের জন্ম কত বছর আগে হয়েছে। তারাগুলো বলবে আমরা কয়েকশো বিলিয়ন কোটি বছর আগে জন্ম নিয়েছি। বলে এখনো তো আছিস? বলে আছি। বলে এতদিন যে তোরা দৌড়ছিস কক্ষপথে, যেখানে আল্লাহ তোকে যে রাস্তায় চলতে বলেছে, একদিনও কি এক সেকেন্ড আল্লাহর হুকুমের বাইরে চলেছিস? সূর্য বলবে না, চন্দ্র বলবে না, পুল্লট বলবে না, ভূত বলবে না, আমরা আল্লাহর দেওয়ার পথের বাইরে পদস্খলন করিনি। তখন মানুষ তুমি সেখান থেকে চেতনা নাও যে তোমার থেকে মূল্য তার কম না বেশি। আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে সব থেকে দামি বানিয়েছি, জ্ঞানী বানিয়েছি। ওখান থেকে তুমি জ্ঞান পেয়ে গেলে একটা তারা যদি এতদিন আল্লাহর হুকুমের পথের ওপরে চলতে পারে, তা আমি কেন 20-25টা 50টা বছর আল্লাহর দেওয়া রোডে চলবো না? অতএব সৌর জগতে গিয়ে আল্লাহর ব্যাপারে জ্ঞান নিয়ে এসো। আরও কথা আছে, এরপরে এসো জমিনের ওপরে। জমিন কি বলবে? জমিন বলবে নিরেট ধৈর্য ধরে রয়েছি বন্ধুরে। ওয়াল আরদুল মাইতাতু আহইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু